আজ থেকে 5250 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন। সেই হিসাবে আজকের এই দিনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ এসেছিলেন। যীশু খ্রিস্টের জন্মেরও 3228 বছর আগে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন। যীশু খ্রিস্টের জন্মের 3228 বছর আগে, যা বর্তমানে আজ থেকে 5250 বছর আগে। সেই হিসাবে আজকের এই দিনটি 5251তম শ্রীকৃষ্ণের আবির্ভাব বা জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি সকলে। শ্রীকৃষ্ণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জানব। মহাপ্রভু সম্পর্কে শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন এবং অনেক কিছু বিষয় বলে গেছেন। গীতায় লেখা রয়েছে, শ্রীকৃষ্ণের লেখা, তার অনেক বাণী, অনেক বিষয়। মথুরার রাজা ছিলেন তখনকার সময় খুব অত্যাচারী সেই কংস রাজা। কথিত আছে কংস তার নিজের বাবাকে বন্দী করে কারাগারে রেখেছিলেন, রেখে সিংহাসন দখল করে নিয়েছিলেন এবং খুব অত্যাচারী রাজা ছিলেন। বাবাকে যখন বন্দী করে অন্ধকার কারাগারে রাখেন, তখন তার ভগিনী ছিল দেবকী। সেই দেবকীর বিয়ে হয় বসুদেবের সঙ্গে। বিয়ে হওয়ার পরে সেই কংস রাজা তাকে শ্বশুরালয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথে সে দৈববাণী শুনতে পায় যে তোমার এই ভগিনীর গর্ভেই, অর্থাৎ এই দেবকীর গর্ভেই, অষ্টম গর্ভে সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। মানে যে ভগিনী তোমার পিত্রালয়ে নিয়ে যাচ্ছ, এই দেবকী এবং বসুদেব, এদের গর্ভে এবং অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। যখন সে দৈববাণী শুনতে পেল কংস, তখন সঙ্গে সঙ্গে বসুদেবকে খুন করতে উদ্যত হলো তরবারি দিয়ে, যে এদের পেটের সন্তান যখন আমার মৃত্যুর কারণ হবে, তো খড়গ দিয়ে আমি একে দ্বিখণ্ডিত করে দেবো, একে শেষ করে দেবো এখনই বসুদেবকে। তখন দেবকী বলল, অনুরোধ জানালো যে তুমি আমার স্বামীকে এভাবে খুন করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার পেটের যতগুলো সন্তান হবে সবগুলো সন্তান তোমার হাতে তুলে দেব। তখন প্রতিশ্রুতিবদ্ধ হলো। তাতেই তিনি শান্ত রইলেন না। তখন সেই শ্বশুরালয়ে পৌঁছে না দিয়ে দেবকী এবং সেই বসুদেবকে কারাগারে নিয়ে বন্দী করে রাখলেন কংস রাজা। তো কারাগারে নিয়ে যখন বন্দী করে রাখলেন, একে একে সন্তান হচ্ছে, কংসের হাতে তুলে দেওয়া হচ্ছে, কংস শেষ করে দিচ্ছেন। তো এইভাবে একে একে সপ্তম সন্তান পর্যন্ত শেষ করে দিলেন। অষ্টম সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন অনেক বড় কাহিনী। বসুদেব ঘুমিয়ে আছেন, স্বপ্নে আদেশ হচ্ছে, দৈববাণী হচ্ছে, শুনতে পাচ্ছেন যে তুমি ঘুম থেকে উঠে দেখবে
এক দিব্যকান্তি শিশুর জন্ম হয়েছে, তোমার পাশেই পড়ে রয়েছে এবং দেবকী ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তুমি সঙ্গে সঙ্গে সেই শিশুকে নিয়ে পাশে দেখবে একটা ঝোড়া পড়ে আছে, একটা ঝুড়ি পড়ে আছে, সেই ঝুড়িতে করে সেই পুত্র সন্তান জন্ম হয়েছে তোমার, সেই পুত্র সন্তানকে সেই ঝুড়িতে করে তুমি নিয়ে যাবে গোকুলে, সেই নন্দের আলয়ে, যশোদা নন্দের আলয়ে তাকে ঝুড়িতে করে নিয়ে যাবে। এবং কড়া পাহারা আছে, প্রহরীদের কড়া পাহারা রেখেছেন কংস, সবাইকে জেগে থাকতে বলেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমাকে খবর দেওয়া হয়, আমার হাতে তুলে দেওয়া হয়। তো সবাই মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ওই মুহূর্তে কৃষ্ণের যখন জন্ম হয় তখন বসুদেব দৈববাণী শুনতে পায় যে তোমার এক দিব্যকান্তি শিশু জন্ম হয়েছে, পাশেই একটা ঝুড়ি পড়ে রয়েছে, সেই ঝুড়িতে করে তুমি সেই নন্দের আলয়ে, যশোদার আলয়ে সেখানে নিয়ে যাবে। সেখানে আবার একটা মায়াবতী কন্যার শিশুর জন্ম হয়েছে সেই মুহূর্তে। তো তুমি সেই পুত্র সন্তানকে সেখানে রেখে তুমি সেই কন্যা সন্তানটাকে আবার তেমনিভাবে নিয়ে আসবে। তুমি যখন সন্তানকে নিয়ে গেটের সামনে যাবে, ফটাস ফটাস করে তালা খুলে যাবে, আপনার থেকেই তালা খুলে যাবে, তোমার হাতে যে তালাবন্দি আছে সেটাও খুলে যাবে। গেটের সামনে দাঁড়ালেই তোমার তালা খুলে যাবে। স্বপ্ন দেখছে বসুদেব। তারপর যখন বাইরে বের হবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য পঞ্চনাগ এসে তোমার উপরে ফনা তুলে দাঁড়াবে, সেই বৃষ্টি থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য। এবং রাস্তা অন্ধকারময় থাকবে, সেই রাস্তাকে আলো দেখানোর জন্য ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকবে। তুমি তখন সেই রাস্তা দিয়ে যমুনার পাড়ে যাবে, যমুনার জল উথাল পাতাল করতে থাকবে, তোমাকে দেখলেই যমুনার জল শান্ত হয়ে যাবে। তুমি যখন গিয়ে দাঁড়াবে যমুনার জল শান্ত হয়ে যাবে। তারপরে সেই উত্তাল তরঙ্গময়ী সেই যমুনার বুকে তুমি তখন নামতে যদি সাহস না পাও, তোমার জল হাঁটুর নিচে হয়ে যাবে। যতই উত্তাল তরঙ্গময়ী থাক না কেন, জল তোমার হাঁটুর নিচে হয়ে যাবে। তুমি যদি দিক খুঁজে না পাও, তোমার সামনে সামনে একটা শ্রীগাল হেঁটে যাবে, সে পথ দেখিয়ে যাবে, সেই শ্রীগালের পিছনে পিছনে তুমি সেই যমুনা পার হবে। তারপর সেখানে গিয়ে আবার যখন নন্দের আলয়ে যাবে গোকুলে, তখন সেখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার গেটের দরজার তালা খুলে যাবে। সেখানে গিয়ে দেখবে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সেই কন্যা সন্তানকে তুমি ঝুড়িতে তুলবে এবং সেই ছেলে সন্তানটাকে ওখানে রাখবে, রেখে আবার সেই আগের মতো সেই একইভাবে আবার এখানে চলে আসবে, এসে পুত্র সন্তানকে এখানে রেখে দেবে। তখন তারপর হঠাৎ বসুদেবের ঘুম ভেঙে যায়, ঘুমে আচ্ছন্ন ছিল, তন্দ্রাচ্ছন্ন, কেটে যায়। তাকিয়ে দেখে সত্যি সত্যি একটা শিশু জন্ম হয়েছে। দেবকী ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন সঙ্গে সঙ্গে দেখে পাশে একটা ঝুড়ি পড়ে আছে, সেই ঝুড়িতে করে তুলে মাথায় নিয়ে যখন গেটের সামনে বের হয়, এক তালা একাই খুলে যায়। তারপর যখন বাইরে বের হয়, দেখে একটা পঞ্চনাগ এসে সেই বৃষ্টির সময় ছাতা মতো তুলে ধরে মাথার উপরে। তারপর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে যতই অন্ধকার হোক। তেমনিভাবে যমুনার পাড়ে এসে তীরে এসে দাঁড়ালেন বসুদেব। তারপর কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, এমন সময় দেখেন একটা শ্রীগাল নদীর উপর, সেই যমুনার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন সেই শ্রীগালের পিছনে পিছনে গেলেন এবং জলও হাঁটুর নিচে হয়ে গেল। তারপরে যমুনা পার হয়ে সেই নন্দের আলয়ে যশোদার গর্ভে আবার ওখানে এক মায়াবী কন্যা সন্তান জন্ম হয়েছে। সেখানে পুত্র সন্তানকে রেখে সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। সেই ফাঁকে সেই পুত্র সন্তানকে রেখে মেয়ে সন্তানকে নিয়ে আবার তেমনিভাবে
যেমনিভাবে চলে গেছেন সেইভাবে আবার ফিরে এলেন। ফিরে এসে আবার সেই কন্যা সন্তানটাকে রেখে দেওয়া হলো। তো যখন সেই কন্যা সন্তানের কান্না শুনতে পেলেন প্রহরীরা, সঙ্গে সঙ্গে প্রহরীরা তাদের ঘুম জেগে গেল যে এই তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কংসকে খবর দেওয়া হলো এবং সেই কন্যা সন্তানকে দেবকী দিতে চাইলেন না এবং তাকে জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। তখন বললেন যে এ তো আমি শুনেছিলাম দৈববাণী হয়েছিল দৈবকীর অষ্টম গর্ভে পুত্র সন্তান হবে, সেই পুত্র সন্তান আমার বিনাশের কারণ হবে। এ তো দেখছি মেয়ে সন্তান, তো হয়তো আমি সেটা ভুল শুনেছিলাম, তো যেটাই হোক না কেন এই সন্তানকে আমি শেষ করে দেব। তখন শেষ করার জন্য সন্তানকে উপর দিকে তুললেন, এক আছাড় মারবেন, এমন সময় হাত থেকে উপর দিকে ফসকে শূন্যে চলে গেল। সেই কন্যা সন্তানটা হাত থেকে ফসকে উপর দিকে চলে গেল, উপর দিকে গিয়ে শূন্যে মিলিয়ে গেল। মিলিয়ে গিয়ে আবার দৈববাণী হলো যে তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। মানে রাতের মধ্যে কি ঘটনা ঘটে গেল এটা তো আর কেউ জানে না, সেটা একমাত্র দেবকীও জানতে পারলো না, সেটা বসুদেব জানতে পারলো শুধু যে কি কাহিনীটা ঘটনাটা ঘটে গেল। তারপর যাই হোক সেখানে পালিত পিতা মাতার কাছে কৃষ্ণ বড় হতে লাগলেন, সেই নন্দ যশোদার কাছে গোকুলে। সেখানে অনেক লীলা দেখালেন, বাল্যকাল থেকেই অনেক রকম লীলা, অনেক কাহিনী আছে। তারপর তিনি বড় হয়ে কোনো একটা সময় মথুরা এলেন, অত্যাচারী কংসকে বধ করলেন, বধ করে তার পিতাকে আবার সিংহাসনে বসালেন। তারপর কৃষ্ণের আরো অনেক কাহিনী আছে, বলতে গেলে অনেক কথা, অনেক সময় লেগে যাবে। তারপর আমরা জানি গত মহাভারতের কুরুক্ষেত্র হয়েছিল দিল্লির পাশে হস্তিনাপুর নগরে, যেটা বর্তমানে পাঞ্জাবের ভেতরে পড়েছে। 7 অক্ষৌহিনী এবং 11 অক্ষৌহিনী সেনাদের ভিতরে সংগঠিত হয়েছিল সেই কৌরব পাণ্ডবের যুদ্ধ। ভারতবর্ষের মাত্র কয়েকটা প্রদেশ নিয়ে সংগঠিত হয়েছিল, তাতেই 18 দিন চলছিল। তাই কৃষ্ণই পৃথিবীতে কি পরিস্থিতিতে কখন তিনি আবির্ভূত হবেন সেটা গীতায় লেখা রয়েছে। কৃষ্ণ কখন এই পৃথিবীতে আবির্ভূত হন, কি কারণে তিনি আবির্ভূত হলেন, কি প্রয়োজনে, গীতায় লেখা রয়েছে, উল্লেখ রয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানো ধর্মস্য তদাত্তনম শ্রীদাম মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। অর্থাৎ দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য তিনি যুগে যুগে এসে থাকেন। যখন যখন এই পৃথিবীতে অধর্মের গ্লানি হয়, তামসিকতা খেয়ে যায় বিশ্ব, রাষ্ট্রে রাষ্ট্রের সংঘাতে চূড়ান্তর অবস্থা, মায়েদের উপর অত্যাচার, বলাৎকার, ব্যভিচার, দুর্নীতি, ব্যভিচারে ছেয়ে যায়, এবং তখনই দুষ্কৃতীদের বিনাশ করে সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি আবির্ভূত হন। তেমনিভাবে তিনি দাপর যুগে এসেছিলেন, দাপর যুগের আগেও এসেছিলেন, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এসেছিলেন, সত্য যুগে নারায়ণ রূপে এসেছিলেন। আমরা জানি এই পৃথিবীতে কেবলমাত্র যুগাবতার মহাপুরুষগণ যে কাজের জন্যই পৃথিবীতে আসেন তাদের একটা বৈশিষ্ট্য থাকে, নাম, প্রেম, সংহার, এই 3টি অস্ত্র সঙ্গে নিয়ে আসেন। পৃথিবীতে একটা শান্তি স্থাপনের জন্য, স্বর্গরাজ্য ধর্মরাজ্য ফিরিয়ে আনার জন্য, মানুষের চিন্তা চেতনার জগতে আমূল পরিবর্তন আনার জন্য একটা তারকব্রহ্ম নাম দেন, প্রেম দেন, ভালোবাসা দেন। তাতে যখন কাজ না হয় তখন শেষে সংহার করেন, অর্থাৎ অস্ত্র ধারণ করেন, দুষ্কৃতীদের বিনাশ করে দেন। তেমনিভাবে সত্যের শেষে কোনো একটা অরাজক অবস্থায় নারায়ণ রূপে এসেছিল, তিনি নাম, প্রেম, ভালোবাসা এবং সংহার নিয়ে এসেছিলেন, যুগ বিবর্তনের দায়িত্ব নিয়ে। তিনি সত্যযুগে একটা নাম দিয়েছিলেন, তখনকার যুগোপযোগী নাম, নারায়ণ পরাবজা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই নাম দিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। তাতে যখন কাজ হয়নি, শেষে নারায়ণী সেনা দিয়ে অসুরকুলকে বিনাশ করে পুনরায় একটা ধর্মরাজ্য, স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে যান ত্রেতা যুগ।
ত্রেতা যুগের শেষে এইভাবে চলতে চলতে যখন একটা অরাজক অবস্থা তৈরি হয়ে যায়, সেই ত্রেতা যুগের শেষে রামচন্দ্র রূপে আবার আসেন। তিনি এসে আবার একটা সেই নারায়ণের নামকে পরিবর্তন করে নতুন একটা নাম দেন। রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব হরে বৈকুণ্ঠ বামন, একটা তারক ব্রহ্ম নাম দেন রামচন্দ্র, তখনকার দিনের উপযোগী নাম তারক ব্রহ্ম নাম। রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, এইটা ছিল সেই নারায়ণের সেই তারক ব্রহ্ম নামকে পরিবর্তন করে ত্রেতা যুগের যুগোপযোগী করে দেন। প্রেম দেন, ভালোবাসা দেন। তাতে যখন কাজ না হয়, সেই নারায়ণী সেই অর্থাৎ কপি দল দিয়ে, বানর দল দিয়ে সেই রাবণের বংশ ধ্বংস করেন, এমনভাবে যে 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে রাখলেন না একটাও দিতে বাতি, সমূলে বিনাশ করে গেলেন রাবণের বংশ। তারপরে একটা নতুন যুগের সূচনা করে গেলেন, দাপর যুগ। সেই দাপর যুগের কোনো একটা সময় শ্রীকৃষ্ণ এলেন, যে উপলক্ষে যেদিন সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, এখানে সমবেত হয়েছি। সেই শ্রীকৃষ্ণ রূপে এলেন, তিনিও এসে নাম দিলেন, প্রেম দিলেন, ভালোবাসা দিলেন। রামের সেই নাম, নারায়ণের সেই নাম তারক ব্রহ্ম নামকে পরিবর্তন করে শ্রীকৃষ্ণ একটা যুগের উপযোগী করে দিলেন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মানু জগদীশ রক্ষ, অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণের দেওয়া সেই তারক ব্রহ্ম নাম। এই নাম দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাতে যখন কাজ হয়নি, তারপরে সেই বংশ পাণ্ডবদের দিয়ে কৌরব বংশ নিধন করে দিলেন। তারপরে একটা নতুন যুগের সূচনা হলো কলিযুগ। সেই কলিযুগের কোনো একটা সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন। গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন, যুগে যুগে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে, স্বর্গরাজ্য ফিরিয়ে আনতে আমাকে অনেক রক্তগঙ্গা বয়ে দিতে হয়েছে, অসুরকুলকে বিনাশ করতে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে বস্ত্র ধারণ করতে হয়েছে, অনেক রক্তগঙ্গা বয়ে দিতে হয়েছে। এবারে শুধু কলির জীবের স্বল্প আয়ু সাধন ভজনের সময় নেই, তাই 3 যুগে আমি যেমন অস্ত্র ধারণ করেছি, এই যুগে আর অস্ত্র ধারণ করবো না, শুধু নাম আর প্রেম মিলিয়ে দেখি কলির যুগকে উদ্ধার করে পথে আনা যায় কিনা। তাই কলির জীব করিতে ধন্য নদিয়াতে অবতীর্ণ, অর্থাৎ মহাপ্রভু অবতার নন, অবতীর্ণ হলেন নদিয়াতে, নদিয়া নবদ্বীপের পথে অবতীর্ণ হলেন। শুধু নাম আর প্রেম নিয়ে এলেন, যে 3 যুগে আমাকে যেমন রক্তক্ষয় করতে হয়েছে, এবারে আমি আর রক্তক্ষয় করব না, এবার শুধু নাম আর প্রেম বিলিয়ে, নামের প্রেমের বন্যায় ভাসিয়ে কলির জীবকে সেই উদ্ধার করে আসা যায় কিনা, ধর্মরাজ্য প্রতিষ্ঠা সত্যযুগ চালনা করে আসা যায় কিনা। তাই তিনি মহাপ্রভু রূপে এলেন। নদিয়া নবদ্বীপের পথে মহাপ্রভু একটা নতুন নাম তারক ব্রহ্ম নাম দিলেন। সেই নারায়ণের, সেই রামের, সেই কৃষ্ণের, সেই 3 জনের দেওয়া তারক ব্রহ্ম নামকে পরিবর্তন করে কলিযুগের উপযোগী করে আবার 16 নাম 32 অক্ষর দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অর্থাৎ এই 16 নাম 32 অক্ষর জীবের দ্বারে দ্বারে গাইতে লাগলেন পথে ঘাটে। এক শ্রেণীর ভক্ত দল মোহিত হয়ে ছুটলেন তার পিছনে। এত সুন্দর অপরূপ রূপ এবং অপরূপ সুরের মূর্ছনা তাদেরকে মোহিত করে দিল। তারা পাগল হয়ে ছুটলেন তাদের পিছনে। ভক্তের সংখ্যা বাড়তেই লাগলো ক্রমে, ভক্ত সংখ্যা ক্রমে ক্রমে বাড়তেই লাগলো সহজ রাস্তা পেয়ে। এবং মহাপ্রভু রাস্তা সহজ করে দিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, গীতায় প্রমাণ আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেব্য মোক্ষ ইস্যামি মাসুচ, অর্থাৎ যত রকম পূজা পার্বণ, যাগযজ্ঞ, শান্তি সজ্জন, আচার অনুষ্ঠান সব কিছু পরিত্যাগ করে শুধু আমার ভজনা করো। শুধু আমার ভজনা করলেই তোমাদের জরা ব্যাধি, দুঃখ জ্বালা যন্ত্রণা, অভাব অভিযোগ, রোগ শোক, ব্যথা বেদনা, জন্ম মৃত্যু সব কিছু থেকে মুক্তি দিয়ে পরম স্থানে নিয়ে যাব, শুধু আমার ভজনা করলেই হবে, শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাহলে গীতায় প্রমাণ রয়েছে যে এক কৃষ্ণের ভজনা করলে কোনো রকম পূজা পার্বণ, যাগযজ্ঞ কোনো কিছু প্রয়োজন পড়ে না। এক কৃষ্ণের ভজনা করলেই মুক্তি পেয়ে পরম স্থানে পৌঁছে যাওয়া যাবে, গীতায় প্রমাণ রয়েছে। আর মহাপ্রভু আরো সহজ করে দিলেন কলিযুগে, যে কৃষ্ণ তো বলেছিল শুধু আমার ভজনা করতে হবে,
আর আমি বলছি আমারও ভজনা করতে হবে না, আমার এই হরে কৃষ্ণ নাম, এই নামের ভজনা করলে জীব মুক্তি পেয়ে পরম স্থানে পৌঁছে যাবে। অর্থাৎ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে না আপনে শ্রীহরি। অর্থাৎ ওই হরে কৃষ্ণ নামও যা, আমিও তাই। ওই হরে কৃষ্ণ নামও যা, আমিও তাই। নতুন করে আমার ভজনা করতে হবে না, ওই হরে কৃষ্ণ নামের ভজনা করলে জীব মুক্তি পেয়ে পরম স্থানে পৌঁছে যাবে। তাই হরের নামও হরের নাম হইব, হরের নামও হরের নামও হরের নাম হইব, কেবলম কল নাচতেব 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 গতির অন্যথা। অর্থাৎ কলির জীবের একমাত্র হরির নামই একমাত্র সার পাথেও, আর কোনো কিছু করতে হবে না। আর পূজা পার্বণ যাগ যজ্ঞ করতে হবে না, শান্তি সৎসন আচার অনুষ্ঠান, সে তো গীতাতেই লেখা রয়েছে, শ্রীকৃষ্ণই বলে গেছেন দাপর যুগে। আর মহাপ্রভু আরো সহজ রাস্তা করে দিলেন, কলির জীবের এই নামই একমাত্র সার। তো যখন এত সহজ রাস্তা, এই সহজ রাস্তা পেয়ে সংখ্যা বাড়তেই লাগলো। তো যখন দেখলেন এই সহজ রাস্তা সংখ্যা বহু করে ভক্ত সংখ্যা বাড়তেই লাগলো, প্রথম অবস্থায় যদিও বাধা দেওয়া হলো বিরোধী দল, বিরোধী গোষ্ঠী, জগাই মাধার দল, কোনো একটা সময় বাধা দেওয়া হলো। তখন বাধা দিয়ে যখন আটকানো যাচ্ছে না, তখন তাদের উপর চড়াও হয়ে খোল করতাল ভেঙে দেওয়া হচ্ছে। তাতেও যখন আটকানো যাচ্ছে না, তাদেরকে মারপিট করা হচ্ছে এবং ভক্তদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে অত্যাচার শুরু করছেন ভক্তদের উপরে। কথিত আছে কোনো একটা সময় কলসির গলা, মানে কলসির কাদা ভেঙে নিতাইয়ের মাথায় সজোরে মারলেন সেই জগায় মাথায় দল, বিরোধী গোষ্ঠী। তখন নিতাইয়ের মাথা ফেটে রক্ত ঝরছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলেন যে এত বড় স্পর্ধা আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, আমি এখনই সুদর্শন চক্র দিয়ে শয়তানটার মুন্ড ছেদন করে দেব। তখন নিতাই বললেন, দাদা তুমি তো বলেছিলে কলিযুগে অস্ত্র ধারণ করবে না, শুধু না আমার প্রেম বিলিয়েই যাবে, তুমি আবার সুদর্শন চক্রকে আহ্বান করছো কেন? তখন বলছে, হ্যাঁ রে ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে ভাই বলে কথা তো, তোর মাথায় রক্ত দেখে আমার মাথা ঠিক ছিল না। তাই কথিত আছে হরির নামের ঝোলা মহাপ্রভু নিতাইয়ের কাছে দিয়ে দিলেন যে তুই পারবি একমাত্র কলির জীবে ঘর দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে, তুই একমাত্র এটা পৌঁছে দিতে পারবি, কারণ তোরই রাগ নাই, হিংসা নাই, তুই তোর মাথা ফাটিয়ে দিয়েছে তবুও তাদের গুণগান করছিস, তাদের প্রশংসা করছিস। তাই কথিত আছে মহাপ্রভু হরির নামের ঝোলা নিতাইয়ের কাছে দিয়ে দিলেন। তো এইভাবে, এবং জবন হরিদাসকে মহাপ্রভু আশ্রয় দিয়েছিলেন, মুসলমানের ঘরের পালিত, এবং তাকে বৈষ্ণব সেবার নামে অনেক লাঞ্ছনা, অনেক সহ্য করতে হয়েছে, মহাপ্রভুকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছেন, সেগুলো বলতে গেলে আরো অনেক কথা, অনেক সময় লেগে যাবে। তো মহাপ্রভুকে অনেকভাবে নির্যাতন করলেন, ভক্তদের বাড়িঘর জ্বালিয়ে দিলেন, তাদেরকে মারপিট করলেন, অনেকভাবে জগাই মাধার দল অত্যাচার শুরু করলো। মহাপ্রভু চিন্তা করলেন কোনো একটা সময় আমি যা করতে এসেছি সেটা সম্ভব হবে না, কারণ কলির জীবের সেই নামের আর প্রেমের বন্যায় ভাসে কখনো সত্যযুগ চালনা করে যাওয়া সম্ভব হবে না, সত্যযুগের প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কারণ যুগে যুগে আমাকে যেমন রক্তক্ষয় করতে হয়েছে, অসুরকুলকে বিনাশ করতে হয়েছে, এ যুগে আমাকে তাই করতে হবে। তাই সেই আবার সংহার নিয়ে আসতে হবে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন। এমন সময় পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে তীর্থের পাণ্ডারা মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেন। মহাপ্রভু অন্তর্যামী সব বুঝে গেলেন কেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহাপ্রভু ইচ্ছা করলে সেটা রোধ করতে পারতেন, কিন্তু সেটা রোধ করলেন না। যেদিন সেই পুরীর উদ্দেশ্যে যাত্রা করবেন সেই দিনটা ছিল, মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, এবং যেদিন পুরীর উদ্দেশ্যে যাত্রা করবেন সেই দিনটা ছিল 1533 খ্রিস্টাব্দ। অর্থাৎ 47 বছর মহাপ্রভু আমাদের মাঝে ছিলেন, আর শ্রীকৃষ্ণ ছিলেন আমাদের মাঝে 125 বছর। তো যাই হোক, মহাপ্রভু যখন যাত্রা করবেন পুরীর উদ্দেশ্যে, তার আগে তার মামা বিষ্ণুদাস ঠাকুরকে সান্ত্বনা দিতে গিয়ে কতগুলো কথা বললেন যে, মামা আমি রহস্যজনকভাবে তোমাকে কিছু কথা বলছি, তুমি রহস্য ভেবে নিও না। তোমারই বংশে, তোমারই ভাগ্না হয়ে 13 পুরুষে আবার আমি এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সংহার নিয়ে অবতীর্ণ হব, আবার সংহার নিয়ে আসবো তোমারই ভাগ্না হয়ে, তোমারই বংশে 13 পুরুষে।
এই কথাগুলো তখনকার দিনের লেখক, নামকরা লেখক, তারই জামাতা গোপীনাথ কণ্ঠাভরণ নাগার্জুনিয়াম নামক গ্রন্থে, অর্থাৎ নাগার্জুন গ্রন্থে আদি পালি ভাষায় তাল পাতায় লিখে রাখলেন। তখনকার দিনে ছিল আদি পালি ভাষা। মহাপ্রভু যে কথাগুলো তার মামাকে বললেন পালি ভাষায়, সেই কথাগুলো এইরূপ: মাতুল সংসারেতে যাও বল্লাল সেরি বড় বাউ রামপাল দিঘি দাও বাসুদেব তথা পাও। মুই এই কথা দেই 13 পুরুষে 80 পাই, এবে কতি না জানলেই তুজু রক্ত ধারাতেই সরমিবা মরমেই না লিখয় শাস্ত্রগ্রন্থে না বলয় ভক্তবৃন্দে চাহিনাগো ছন্দে বন্দে অকারণ উচ্ছ্বাস নিষ্ফল পুলকেই ফিরি সঙ্গপন কই আসিবাই মুই হেই তুহু তব মাতুই হই এই আই নবমাই। অর্থাৎ পালি ভাষায় বললেন, সেটার বাংলার অনুবাদ লেখকেরা করেছেন। সেটার অনেকটা এরকম: মহাপ্রভু নিজে ওই মহাভাবে থাকি সন্ন্যাসকামী মাতুলেরে কহিলেন ডাকি, কবি চূড়ামণি স্বয়ং মাতুল বিষ্ণুদাস তার কাছে এই কথা করেন প্রকাশ। একান্ত রহস্যে আমি কহি যে মাতুল, জানিও নিশ্চিতভাবে হইবে না ভুল, তোমারই বংশে আমি তুরদশ স্তরে আবার আসিব কোনো নবকলে বরে। তুমি মাতুল আমি ভাগিনেও তব, তখনও তোমার আমি ভাগিনেও হব। যেসব মহান কর্ম অবতারগণ অসমাপ্ত রাখি যান ত্যাজিয়া ভুবন, সেই মহাকর্মযজ্ঞই করিতে পূরণ, একালেই হেরি আমি 100 বক্ষণ। সত্যযুগ ভাবধারা ফিরিয়ে আনার পরম লক্ষ্যে আমি আসিব আবার। উষার অরুণ ভাতে আসিব শেষে, এইভাবে ভাবি হয়ে বালক বেশে। অপরা প্রকৃতি বিজয়ী নিজে আমি হব, প্রাক জন্ম সিদ্ধ হয়ে মর্তে জন্ম লব। বেদ বিরোধী শক্তি জাগিবে যখন, করিব সবার আমি নিধন সাধন। মনুষ্য মাত্রই সবারই তখন, নিজ জাতিরাও হবে অতীব আপন। বিধিনিষেধের যত শাস্ত্রীয় মত, চিরতরে অবরুদ্ধ হইবে সে পথ। বনবাসী যদি মোর নয় পরিচয়, বিপ্র রাজা বৈশ্য শূদ্র কিছু আমি নয়। বলিব মানি না আমি কোনো ধর্মটার, জাতি লীলা কুল প্রথা কিছু কোনটার। শ্রীহরির প্রসাদে ধন্য হয় যেজন, কোনো সংস্কারে তার নাহি প্রয়োজন। এই পৃথিবী কেউ স্বর্গ করা যেতে পারে, সে যুগে সবাই ইহা পাবে দেখিবারে। সে যুগে পাইবে সবে সেই দর্শন, দুর্লভ বলিয়া যাহা মানে দেবগণ। অর্থাৎ বললেন, মামা আমি তোমারই বংশে তোমারই ভাগ্না হয়ে 13 পুরুষে আবার আমি অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্যে আমি সংহার নিয়ে অবতীর্ণ হব। সেই কথাগুলো বলে রাখলেন। বলে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। পুরীতে যাওয়ার পরে জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুলে দেওয়া হলো। মহাপ্রভু ভিতরে প্রবেশ করলেন, ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। দীর্ঘ সময় কয়েক ঘন্টা আর মহাপ্রভু বাইরে এলেন না। তারপরে কয়েক ঘন্টা পরে বাইরে প্রচার করে দেওয়া হলো, মহাপ্রভু আর নেই। মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে লীন হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে। মহাপ্রভু আর নেই। এখন সেটা মিশে গেছেন না তাকে পরিকল্পনা করে মিশিয়ে দেওয়া হয়েছে, সেটা আগামী ইতিহাস কৃষ্ণ ভক্ত গৌর ভক্তরা সবাই জানতে পারবেন অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল। তো যাই হোক, নদিয়া নবদ্বীপের পথে বালক ব্রহ্মচারী মহারাজ মিটিং করতে এসেছেন। মিটিং করে এসে বললেন, ওই উঁচু রাস্তাটা দেখেছো? বললো, হ্যাঁ বাবা দেখেছি। বললেন, ওই উঁচু রাস্তাটা দিয়ে মহাপ্রভু আকাশের পানে দুহাত তুলে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে গেছে। পিছনে পিছনে তোমরাও ছিলে, কিন্তু তোমাদের সেটা মনে নাই, আমার সেটা মনে আছে। আমরা প্রশ্ন করলাম ভাই বোনদের তরফ থেকে, তুমি কি সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক? বললেন, হ্যাঁ। তার কি প্রমাণ আছে? তখন আমার প্রমাণ করে দেখলাম। তিনি বললেন যে নাগার্জুনম নামক গ্রন্থ এখনও রয়েছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে তালপাতায় লেখা। সেখানে প্রমাণ করে দেখা হলো, সেখানে লেখা রয়েছে। আপনাদেরও ইচ্ছা থাকলে, আপনাদেরও জানার আগ্রহ থাকলে সেটা দেখবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। মহাপ্রভুর যে বলা কথাগুলো সেই নাগার্জুনম নামক গ্রন্থ তালপাতায় লেখা, সেটা আজও লিপিবদ্ধ রয়েছে, সেখানে গচ্ছিত রয়েছে। তো তখন মাঠে ময়দানে বললেন, আমি মহাপ্রভুর শেষ রক্ত বেঈমানের রক্ত নয়, আমি মহাপ্রভুর রক্তের ধারা বহন করে এসেছি। তখন আমরা বললাম, মহাপ্রভু যে বলে গেছেন তার মাতুল বংশে 13 পুরুষে আবির্ভূত হবেন, তুমি কি সেই 13 পুরুষ? তখন আমরা সেই মহাপ্রভুর মাতুল বংশের কুলপঞ্জি বিশ্লেষণ করে দেখলাম যে মহাপ্রভুর মামা ছিলেন বিষ্ণুদাস চক্রবর্তী, তার পুত্র গোপাল দাস, রাজীব লোচন, রামকৃষ্ণ, রামচন্দ্র, রামদেব, বলরাম, রামশঙ্কর, রামকিঙ্কর, সিদ্ধান্ত, হরনাথ, শিরোমণি, অম্বিকানাথ, বিদ্যাভূষণ, চারুশীলা দেবী এবং বালক ব্রহ্মচারী। এই হলো 13 পুরুষ। অর্থাৎ মহাপ্রভুর মাতুল বংশে 13 পুরুষে সেই মহাপ্রভুর রক্তধারা বহন করে বালক ব্রহ্মচারী মহারাজ এলেন নাম প্রেম সংহার নিয়ে মহাপ্রভুর সেই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করবার জন্য। কারণ যে কাজ মহাপ্রভু করে যেতে পারলেন না,
অসুরের অত্যাচারে মাঝপথে তাকে চলে যেতে হলো। তাই বালব্রহ্মচারী মহারাজ সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রক্তের ধারা বহন করে নাম প্রেম সংহার তিনি নিয়ে এলেন, অর্থাৎ সেই ত্রিশূল নিয়ে এলেন। সেই ত্রিশূল হচ্ছে, যে ত্রিশূল তিনি দিয়েছেন, এই ত্রিশূল হচ্ছে শিবের ত্রিশূল। বালব্রহ্মচারী মহারাজ যে আসবেন সেটা হাজার হাজার বছর আগেই সেটা কথিত আছে এবং ঘোষিত আছে। শিব যখন কাজ শেষ করে চলে যান তখন লং পাহাড়ে সেই পাথরের গায়ে সেই ত্রিশূলটা পুঁতে রেখে যান এবং বলে যান যে যে একমাত্র জগৎ শাসন করতে আসবে সর্বশক্তিমান হয়ে, সেই একমাত্র ত্রিশূল তুলতে পারবে। সেই আধ্যাত্মিক শক্তির প্রতীক ত্রিশূল, ত্রিধারার সেই ত্রিশূল, আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, সেই ত্রিধারা ত্রিশূল সেই পুঁতে রেখে যান পাহাড়ের গায়ে এবং বলে যান যে একমাত্র জগৎ শাসন করতে আসবে সেই এই ত্রিশূল তুলতে পারবে, তার আগে কেউ ত্রিশূল উৎপাদিত করতে পারবে না। তো এইবার বহু বছর কেটে গেছে, পাহাড়ের অনেক বড় বড় সাধক পরীক্ষা করতে গেছে যে দেখি আমাদের কত শক্তি হলো, আমরা জগৎ শাসন করতে পারবো কিনা, আমাদের সেই ক্ষমতা হয়েছে কিনা। ত্রিশূলটা তোলার জন্য গেছে, তারা এত শক্তিধর সাধক, সেই ত্রিশূল তোলার সময় তুলতে গিয়ে পাহাড় শুদ্ধ কেঁপেছে কিন্তু ত্রিশূল ওঠেনি। পাহাড় শুদ্ধ কেঁপেছে, তাদের এত বড় বড় সাধক, কিন্তু ত্রিশূল তুলতে পারেনি। তারপরে কোনো একটা সময় লামা সন্ন্যাসীদের সাথে বালক ঠাকুর, সেই তখন 11-12 বছর বয়স, সেই সময় সেই লং পাহাড়ে তাদের সঙ্গে গিয়ে সেই এক টানে সেই ত্রিশূল তুলে ফেলে। যখন সেই এক টানে ত্রিশূল তুলে ফেলে, সেই লামা সন্ন্যাসী বলছে শিবের সেই কাহিনী, বলছে এখানে শিব নিজে হাতে ত্রিশূল পুঁতে রেখে গেছে, অনেক সাধক তোলার চেষ্টা করেছে, পাহাড় শুদ্ধ কেঁপেছে কিন্তু ত্রিশূল ওঠেনি। তারপরে বলে গেছেন যে যে একমাত্র জগৎ শাসন করতে আসবে সর্বশক্তিমান হয়ে, সেই একমাত্র তুলতে পারবে। বলতে বলতে সেই ত্রিশূলের কাছে নিয়ে গেছে লামা সন্ন্যাসী, তখন ঠাকুর গিয়ে সেই বালক বেশে এক টানে সেই ত্রিশূল তুলে ফেলেছেন। এক টানে সেই ত্রিশূল তুলে ফেলেছেন, তুলে ফেলে বলছেন এই ত্রিশূলের কথা বলছিলে। সবাই তো অবাক হয়ে গেছে, ঝড়ের গতিতে উঠে গেল যে ত্রিশূল তুলে ফেলেছে এক নাবালক। তখন পাশেই এক গুহার মধ্যে এক সাধক ছিল, সেই সাধক তখন ভাবছে একজন নাবালক শিশু এই ত্রিশূল তুলে ফেলেছে, তাহলে কত বড় শক্তিধর পুরুষ সে, দেখি তো পরীক্ষা করেন। এই ত্রিশূল তুলে ফেলেছে, এই জগৎ শাসন করতে আসবে সে তুলতে পারবে, আর এই নাবালক শিশু কিনা ত্রিশূল তুলেছে। তো সেই গুহার মধ্যে থেকে শক্তি ছেড়ে দিয়েছে, তার শক্তি যখন সেই শক্তি ছেড়ে দিয়েছে, তার পাশ দিয়ে যাচ্ছে। তো লামা সন্ন্যাসী বলছে, গোসাই তোমার গালের এক পাশ পুরে কালো হয়ে যাচ্ছে। ঠাকুর বললেন লক্ষ্যই করেননি। কি পুড়ে যাচ্ছে, মানে যেন কিছুই জানেন না। তারপর এগোতে এগোতে সেই গুহার সামনে গেলেন, যে সেই সাধক শক্তি পরীক্ষা করার জন্য সে শক্তি ছেড়ে দিয়েছে। তখন সেখানে তার কাছে গিয়ে ঠাকুর গিয়ে বললেন, তুমি যে শক্তি অর্জন করেছো সেটা জগতের কল্যাণে ব্যয় করা উচিত ছিল, সেটা নিজের বাহাদুরি দেখার জন্য সেটা প্রয়োগ করা তোমার মোটেই উচিত হয় নাই। এই আমি তোমার শক্তি ছিনিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে ঠাকুর তার সমস্ত শক্তি ছিনিয়ে নিলেন। সাধক বুঝতে পারলেন, ধপাস করে পড়ে গেলেন যে আমি শক্তিহীন হয়ে গেলাম, এতদিন সাধনা করে যে শক্তি অর্জন করেছিলাম সে শক্তি আমার ভ্যানিশ হয়ে গেল, শেষ হয়ে গেল। তখন বুঝতে পেরে তখন সেই শিশুর পায়ে লুটিয়ে পড়লেন যে আমি বুঝতে পারিনি তোমাকে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। তো যাই হোক, সেই আধ্যাত্মিক শক্তির প্রতীক সেই ত্রিশূল শক্তি এনে তার সন্তানদের হাতে দিলেন ঠাকুর। বললেন, গত মহাভারতের কুরুক্ষেত্র হয়েছিল দিল্লির পাশে হস্তিনাপুর নগরে, তোমরা জানো। 7 অক্ষৌহিণী এবং 11 অক্ষৌহিণী সেনাদের ভিতরে সংগঠিত হয়েছিল, তাতে 18 দিন চলছিল। আর একটা দ্বিতীয় মহাকুরুক্ষেত্র আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আকারে ঘটবে এবং সারা পৃথিবী নিয়ে ঘটবে এবং 7 দিনে সমাপ্ত করে দেব। তাই আর একটা দ্বিতীয় মহাকুরুক্ষেত্র আসছে সন্নিকটে। তারপরে এই কলির ধ্বংস হয়ে সত্যের আবির্ভাব ঘটবে
ধ্বংসের মধ্যে দিয়েই মানুষের সম্বিত ফিরবে, সেটা কালপূর্ণ হলেই ঘটনা ঘটবে। বালক ব্রহ্মচারী মহারাজ বিরাট কাজের স্বার্থে তাকে অন্তরালে যেতে হয়েছে। আমরা যদি তাকে ভুল বুঝি তাহলে আমাদের সেই তার কথা স্মরণ রাখতে হবে। বালক ব্রহ্মচারী মহারাজ মাঠে ময়দানে মিটিংয়ে বললেন, বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি, কারো কথা বিভ্রান্ত হবে না, ভুল বুঝবে না, সব উতাল পাতাল করে ছাড়বো, আমি থাকি বা না থাকি উতাল পাতাল হবে। অর্থাৎ বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি, কারো কথা বিভ্রান্ত হবে না। শীঘ্রই এমন একটা পারিপার্শ্বিক অবস্থা হবে যখন তোমাদের এবং আমার মাঝে একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে। এতদিনের পরিচয়, এত আলাপ, শিক্ষা, উপদেশ, বাণী সবই সেদিন ভুল মনে হতে পারে, সবই সেদিন কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেতে পারে। তবে সূর্য উঠলে যেমন কুয়াশা কাটে, প্রতি মুহূর্তে যদি তোমরা জ্ঞান সূর্য প্রজ্বলিত রাখতে পারো তবে সকল সন্দেহ দূর হবে। গুরু এবং তার কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করবে, সব সন্দেহের অবসান হবে। ক্ষণকাল থেমে থেকে বললেন, ঝড় আসছে, ঠিক থেকো, কিছু সময়ের জন্য পর্দার আড়ালে যাচ্ছি, ভুল বুঝবে না তো। শুকচার ধামে যদি কখনো লাঠিচার্জ হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, আমাকে কিন্তু দায়ী করবে না, এই ধাম থেকে আমার বিপ্লব শুরু হবে। তাই তার বিরাট কাজের স্বার্থে তাকে অন্তরালে যেতে হয়েছে। কাল পূর্ণ হলেই বিরাট ঘটনা ঘটে যাবে সারা পৃথিবীব্যাপী। এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এত বড় ধ্বংসকাণ্ড হবে, এই পৃথিবী সৃষ্টির পর থেকে এই পৃথিবীর মানুষ কখনো দেখেননি। এত বড় ধ্বংসকাণ্ড হবে, কে যাবে আর কে থাকবে না, হিসাব রাখারই লোক থাকবে না। বললেন, প্রয়োজনে আমি একদম আমূল পরিবর্তন করে দেবো, একেবারে ওলট পালট। বললেন, এই ধ্বংসকাণ্ডের সঙ্গে এই ত্রিধারায় বিপ্লব সংগঠিত হবে বিশ্বজোড়া, আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। অর্থাৎ একদিকে পারমাণবিক অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, রকেট, মিসাইল, গোলা বারুদ, কামান, বন্দুক, পিস্তল, রাইফেল একদিকে যেমন প্রযুক্ত হবে, অপরদিকে তেমনি ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাত, বন্যা, খরা, সুনামি, ভূমিকম্প এবং বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে ঘটতে থাকবে সেই ভয়ঙ্কর ঘটনা, সেই বিশ্বজোড়া। আর একদিকে প্রযুক্ত হবে ভগবানের ভগবৎ শক্তি, আধ্যাত্মিক শক্তির লড়াই, ত্রিশূল শক্তির লড়াই। তাই বললেন, কাল পূর্ণ হলেই সেই ঘটনা ঘটে যাবে। বললেন, আমি কাউকে ছাড়বো না, যদি কেউ না নামে, নামতে হলে আমি একাই নামবো। ভারতবর্ষের ইতিহাসে কেউ কাজ শেষ করে যেতে পারেননি, আমি সেই কাজটি শেষ করে যেতে চাই। কোনো খুচরো কাজ আমি পছন্দ করি না, যা করব, যে কাজে নামবো সম্পূর্ণ করব। বহু লোকের প্রশ্ন জিজ্ঞাসা উপেক্ষা করে এখন নাটকের মঞ্চে কাজ করতে হচ্ছে। এখন তোমরা বুক ডাউন বৈঠকারে দিচ্ছ, অর্থাৎ শিক্ষার ভিতর রচনা করছো। এখন শুধু রিহার্সাল দিয়ে যাও, তারপর যখন ডাক পড়বে মঞ্চে অভিনয় করবে। রিহার্সালের মাধ্যমে কে কতটা দক্ষতা অর্জন করেছো সেটা বোঝা যাবে নাটকের মঞ্চে। এখানে কারোর সাথে রাগারাগি করতে চাই না। নাটকের শেষ অঙ্কে কারোর দিকে তাকানোর সময় থাকবে না, পরিষ্কার রোলার চালিয়ে যাবো, ট্যাঙ্ক চালিয়ে যাবো। আমি যা বুঝি তা বলি, যা জানি না তা বলি না। অর্থাৎ এই ধ্বংসকাণ্ডের সঙ্গে এই তৃতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় মহাকুরুক্ষেত্রের সঙ্গে প্রকৃতি সামিল হবে। তার দুই একটা উদাহরণ দিচ্ছি, অনেক ঘটনা আছে। বললেন, ওই আমেরিকার বড় অহংকার হয়েছে, ওদের নারকেলের মালা নিয়ে ভারতে আসতে হবে ভিক্ষা করতে, এমন একটা পরিস্থিতি হবে। বললেন, ওই আমেরিকার উদ্দেশ্যে, তোমাদের এত অস্ত্র আছে, পৃথিবী জয় করতে পারো, এত প্লেন আছে, আকাশ ছেয়ে দিতে পারো, এত অর্থ আছে, দুনিয়া কিনে নিতে পারো, ক্ষমতা থাকে আটকাও দেখি রাতের শেষে সূর্য উঠবে না, ক্ষমতা থাকে আটকাও দেখি অমাবস্যার পরে পূর্ণিমা আসবে না, ক্ষমতা থাকে আটকাও দেখি সমুদ্রে জোয়ারের পরে ভাটা আসবে না। বললেন, তোমাদের ওই দম্ভ অহংকার প্রকৃতির নিয়মের কাছে তুচ্ছ নগণ্য। আধা মিনিট 30 সেকেন্ডের বিপ্লবে ওই আমেরিকা সব বল নিয়ে, অস্ত্রবল, অর্থবল সব বল নিয়ে মাটির তলায় তলিয়ে যাবে, সাগর বইবে। আরো বললেন, তোমরা হিমালয় পর্বতমালা দেখেছো, ওখানে কালে তেতিস সাগর ছিল, কোনো একটা সময় তেতিস সাগর ছিল। সেই তেতিস সাগরে বিশাল ভূমিকম্প হয়েছিল, সমুদ্র পৃষ্ঠের অনেক গভীরে। বিশাল ভূমিকম্পের আলোড়নে ওই হিমালয় পর্বতমালাটা উঠেছিল। ঠাকুর বললেন, ওই হিমালয় পর্বতমালাটা ওখানেই থাকবে না, আবার মোড় নেবে, অন্যদিকে ঘুরে যাবে, সেটাও ভূমিকম্পের মাধ্যমেই হবে। তাই সামনে আসছে বিরাট ভয়ঙ্কর কলির ধ্বংস হয়ে যখন সত্যের আবির্ভাব ঘটবে, এমনি এমনি হবে না, বিরাট ধ্বংসকাণ্ডের ভিতর দিয়ে মানুষের সম্বিত ফিরবে। তাই বললেন, আমি শয়তান রূপে প্রচার হব, ভগবান বনে চলে যাব, সেদিন বিশ্ববাসী জানবে আকাশের দেবতা মাটিতে নেমে এসেছিল, আমরা চিনেও চিনতে পারি নাই, বুঝেও বুঝতে পারি নাই। বলেন, আমার কোথাও যদি একটা সন্তান বেঁচে থাকে, তাকে
ছুঁয়ে স্পর্শ করে ধন্য হবার জন্য দেশ বিদেশ থেকে লোক আসবে, যার মুখের বাক্য বেদবাক্য, যার হিসাবে যার গণিতে কোনো ভুল নেই। বালব্রহ্মচারী মহারাজের আগমনী বার্তা নতুন নয়, বহু বছর আগের থেকেই করা হয়েছে। যেমন শিব বলে গেছেন, তার আগমনী বার্তা ঘোষণা করে গেছেন যে এই ত্রিশূল একমাত্র তুলতে পারবে সর্বশক্তিমান যে হয়ে আসবে, এবং যে সর্বশক্তিমান হয়ে আসবে এবং জগৎ শাসন করবে, সেই একমাত্র তুলতে পারবে। সেই ত্রিশূল তিনি তুলে ফেলেছেন, সে সন্তানদের হাতে দিয়েছেন সেই শিবের ত্রিশূল। এবং আরও অনেকভাবে তার আগমনী বার্তা ঘোষণা করা রয়েছে। যেমন তারাপীঠের সাধক বামাখ্যাপা, কাশীর চলন্ত শিব তৈলঙ্গ গোস্বামী প্রভুপাদ, বিজয় কৃষ্ণ গোস্বামী, ত্রিকালজ্ঞ ঋষি লোকনাথ ব্রহ্মচারী, আদিত্যনাথ বাবা এবং প্রভু জগৎ বন্ধু, এই 6 জন প্রমুখে প্রায় একই রকম ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে এবার যিনি আসবেন তিনি পূর্ণ ব্রহ্মের পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হবেন এই বাংলার এই বুকে, নিজেকে প্রচ্ছন্নে রেখে, অর্থাৎ তিনি আড়ালে রেখে ধ্বংসের লীলা বয়ে দেবেন সারা পৃথিবীতে। পরিশেষে তিনি শান্তি প্রতিষ্ঠা করে সচিদানন্দ ঘন ভগবান রূপে প্রকট হবেন। তাকে শুধু চিনতে পারবে কয়েকজন ঋষি, ঋষিকল্প পুরুষ এবং কয়েকজন ঘনিষ্ঠ পার্শ্বচর। তাকে সবাই চিনতে পারবে না। তাকে যে সবাই চিনতে পারবে না এবং সে যে অন্তরাল থেকে ধ্বংসলীলা বয়ে দেবেন সেটা আগেই ঘোষিত হয়ে আছে। এবং আরও ঘোষিত হয়ে আছে, যীশুখ্রিস্ট বাইবেলে বলেছেন যে যীশু যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি কথা দিয়ে গেছেন তিনি তার নিজের লোকদের নিয়ে যেতে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। বাইবেলে লেখা রয়েছে, অর্থাৎ পরম পিতাকে যে পাঠাবেন, বিশ্বপিতাকে পাঠাবেন, সেটা বাইবেলে উল্লেখ রয়েছে। যীশুখ্রিস্টও বলে গেছেন তার কথা। তারপরে হযরত মুহাম্মদ বলে গেছেন, সেটা আমরা জানতে পারলাম একজন মৌলভী সাহেবের থেকে। খুব ভালো একজন মৌলভী সাহেব, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ধর্মে আল্লাহর শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ, এর আগে অনেক নবী এসেছেন এবং গেছেন, কিন্তু হযরত মুহাম্মদ আল্লাহর শেষ নবী হলো কেন? তাহলে এরপরে কি আর কোনো নবী আসবেন না? মৌলভী সাহেব বললেন, না, এরপরে আর কোনো নবী আসবেন না। লেখা আছে এরপরে আসবেন একজন সর্বশক্তিমান, এরপরে আসবেন একজন সর্বশক্তিমান, কিন্তু তাকে মানতে নিষেধ আছে। এখন কেন মানতে নিষেধ আছে সেটা তাদের ব্যাপার, তারাই জানেন। তো এবার সর্বশক্তিমান যে আসবেন সেটা হযরত মুহাম্মদও বলে গেছেন, তাদের ধর্মেও লেখা রয়েছে। তাই বালব্রহ্মচারী মহারাজের আগমনী বার্তা অনেকভাবেই সেটা ঘোষণা করা রয়েছে। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী তার আগমন। এবং অনেক সময় আমরা চিন্তা করব যে হয়তো যার যার গুরুকে সে হয়তো বড় করে দেখবেন, কিন্তু আমাদের গুরুকে আমরা বড় করে দেখছি না, আমরা বড় করতে চাইছি না। আগামী ইতিহাস প্রমাণ দেবে, আগামী ইতিহাস অদূর ভবিষ্যতে সবাই জানতে পারবে কে যে বড়, সেটা তার কর্মেই সেটা প্রমাণ হয়ে যাবে এবং সেটা লুকায়িত থাকবে না, এই বিশ্বেই ঘটবে কে যে বালব্রহ্মচারী মহারাজ। কারণ রাম, কৃষ্ণ, নারায়ণ, মহাপ্রভু কারো একার জন্য আসেননি, বিশ্বের সবার জন্য এসেছিলেন। তাই বালব্রহ্মচারী মহারাজও বিশ্বের সবার জন্য এসেছেন, সবার বিশ্বপিতা হয়ে, সবার পিতা হয়ে, বিশ্বপিতা হয়ে বিশ্বের সবার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এসেছেন, কিন্তু সেটা বিশ্ববাসী সবাই সেটা জানে না। তাই আমরা জানি যে এই পৃথিবীতে যত গুরু মহান আছেন এবং তাদের যত শিষ্য শিষ্যা আছেন, সবাই আমরা একটাই গুরু প্রণামী গিয়ে থাকি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ এই অখণ্ড মণ্ডলাকারে, এই বিশ্ব চরাচরে সর্বব্যাপ্তমান হয়ে আছেন যিনি, সর্বভূতে বিরাজমান যিনি, তার চরণে প্রণাম। আর কি বলেন? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞানকে জ্ঞান দান করেন, অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসেন, সেই গুরুকে প্রণাম। আর কি বলেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ ব্রহ্মা গুরু, বিষ্ণু গুরু, মহেশ্বর গুরু। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে তিনজন গুরু, এর উপরে আরো একজন গুরু আছেন, এই গুরু রেব পরম ব্রহ্ম, তিনি হলেন পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই পরম ব্রহ্ম ভাষায় ব্যবহার আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। কেন জানেন? কারণ এই আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে 33 কোটি দেবতার কথা
এবং এই 33 কোটি দেবতার সর্বসর্বা হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা আর শিব সংহারকর্তা। মানে একজন সৃষ্টি করলেন, একজন রক্ষা করলেন, একজন শেষ করে দিলেন, বিনাশ করে দিলেন। সৃষ্টি স্থিতি প্রলয়, এখানকার কাহিনী শেষ। এর উপরে আর এখানে শাস্ত্র আমরা জানি না, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে আর কেউ নেই। কিন্তু সেই গুরু প্রণামীতে উল্লেখ রয়েছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে আরো একজন গুরু আছেন, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি যুগে যুগে আসেন না। সেই পরম ব্রহ্ম হচ্ছেন বালক ব্রহ্মচারী মহারাজ। এবং সেটা অনেকে ভাববেন যে যার যার গুরুকে সে তো বড় করবেনই, কিন্তু আমরা বালক ব্রহ্মচারী মহারাজকে ক্ষমা করবেন, বড় করার জন্য বলছি না। এই বালক ব্রহ্মচারী মহারাজ যেদিন এই বিশ্ববাসী জানতে পারবে, তাদের চোখের জলের বন্যায় ভেসে যাবে সারা পৃথিবী। কারণ মহাপ্রভুকে এক শ্রেণীর ভক্ত দল চিনতে পেরেছিল এবং তার গুণগান গেয়ে তাকে নিয়ে মহানন্দে ছিল, আর এক শ্রেণীর বিরোধী দল, বিরোধী গোষ্ঠী জগাই মাথার দল তাকে চিনতে পারেনি। তাই মহাপ্রভু যখন চলে যান, তখন সেই মহাপ্রভু চলে যাওয়ার পরে কত কান্নাকাটি করছেন, চোখের জলে ভাসাচ্ছেন, গৌর এসো গৌর এসো গৌর এসো। গৌর চলে যাওয়ার পরে তখন চোখের জলে তাদের সার, তারা গৌরকে পাবে আর না, তাদের ওই চোখের জলই সার হবে। ঠিক সেই রকম এমন যদি ভক্ত আমাদের মধ্যে থেকে থাকি, ঠাকুরকে যদি সময় মতো চিনতে না পারি, এই বালক ব্রহ্মচারী মহারাজকে, যে তিনি যুগ বিবর্তনের দায়িত্ব নিয়ে এসেছেন এবং মহাপ্রভুর রক্তের ধারা বহন করে মহাপ্রভুর অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করবার জন্য নাম প্রেম সংহার নিয়ে এসেছেন এবং নতুন একটা যুগের উপযোগী নাম দিয়েছেন, সেই রামনারায়ণ রাম, সেই 16 নাম 32 অক্ষরে নির্যাস নিংড়ে 3 নাম 8 অক্ষরে দিয়েছেন যুগের উপযোগী করে, নতুন আর একটা তারক ব্রহ্ম নাম। এবং আমরা যদি সময় মতো বুঝতে না পারি, তাহলে এমন একটা দিন আসবে যে আমরা মহাপ্রভুকে হারিয়ে আর কতটা চোখের জল ফেলেছি, তার থেকে অনেক বেশি চোখের জল ফেলবো আমরা বালক ব্রহ্মচারী মহারাজকে হারিয়ে। কারণ সেদিন আমাদের চোখের জলের বন্যায় ভেসে যাবে সারা পৃথিবী, যদি আমরা সময় মতো তাকে বুঝতে না পারি। তাই তাকে বড় করবার জন্যে আমরা এই কথা বলছি না, কারণ তিনি যে কি জিনিস তার দুই একটা কথাতেই আমরা বুঝতে পারবো। তিনি বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যত বড়ই হোক, সবারই উপরে কেউ না কেউ বিচারকর্তা একজন না একজন আছে, তার উপরে একজন, তার উপরে একজন, তার উপরে একজন বিচারকর্তা, এরকম আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যত বড়ই হোক, সবারই উপরে কেউ না কেউ একজন বিচারকর্তা আছে, কিন্তু আমার উপরে আমার বিচারকর্তা কেউ নাই। আমার বিচারের মানদণ্ডটা আমার উপরেই সারা আছে, আমার বিচার আমাকেই করতে হয়। তাহলে বালক ব্রহ্মচারী মহারাজের উপরে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। যুগে যুগে যাদেরকে পাঠিয়েছেন, এই বালক ব্রহ্মচারী মহারাজই পাঠিয়েছেন। রাম কৃষ্ণ নারায়ণ মহাপ্রভু এবং হযরত মুহাম্মদ যীশু খ্রিস্ট, যত মহানদের কথা আমরা জানি, সব মহানদেরকে এই বালক ব্রহ্মচারী মহারাজই যুগে যুগে পাঠিয়েছেন এই পৃথিবীর দায়িত্ব দিয়ে দিয়ে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ এবার নিজে এসেছেন। আমরা যদি তাকে সময় মতো বুঝতে না পারি, তাহলে আমাদের অনেক সর্বনাশ হয়ে যাবে। তাই তিনি বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেকেই অনেক ক্ষমতা হাতে রেখেছে, কিন্তু আমি শুধু একটাই ক্ষমতা হাতে রেখেছি, যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের, শুধু মানুষ নয়, দীক্ষিত অদীক্ষিত তো দূরের কথা, শুধু মানুষ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে, যত জীবের আত্মা আছে, সমস্ত জীবের আত্মার ডিপার্টমেন্টটা আমার হাতে, আমি সমস্ত আত্মার ডিপার্টমেন্টের মালিক। তাহলে বালক ব্রহ্মচারী মহারাজ এই সমস্ত আত্মার ডিপার্টমেন্টের মালিক, শুধু তার দীক্ষিত নয়, অদীক্ষিত নয়, শুধু মানুষ নয়, সমস্ত জীবের আত্মার, সমস্ত আত্মার যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মালিক হয়ে বসে আছেন এই বালক ব্রহ্মচারী মহারাজ, একেবারে মূলের ঘরে। তাই আমরা কে দীক্ষিত কে অদীক্ষিত সেটা বড় কথা নয়, কি আমরা মানুষ কে কোন জীব সেটা বড় কথা নয়। বেঁচে থাকতে যদি আমরা তাকে চিনতে না পারি, বুঝতে না পারি, মৃত্যুর পরে আমাদের যখন দৃষ্টি খোলা হয়ে যাবে, আমরা সব বুঝতে পারবো, তখন বুঝতে পারবো বালক ব্রহ্মচারী মহারাজ কি জিনিস, তখন বুঝে হাই হাই করবো। কিন্তু হাই হাই করে তখন আমাদের আর কোনো লাভ হবে না। তাই সময় থাকতে আমরা যদি তাকে বুঝতে না পারি, চিনতে না পারি, তাহলে আমাদের অনেক সর্বনাশ হয়ে যাবে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে আরো অনেক কথা বলতে গেলে অনেক কথা, সময়ের অভাবে সবকিছু বলা সম্ভব হবে না। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে, শ্রীকৃষ্ণ সম্পর্কে 2-4 কথা আলোচনা করলাম।
এবং শ্রীকৃষ্ণই বলে গেছেন, যেটা আগেই বললাম, যে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্তরম শ্রীরামোহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তাই সত্য ত্রেতা দাপর কলি এটা ঘুরে ঘুরে আসবে। এখন আমরা কলিযুগ, যে ঘোর কলি, এই কলিযুগ এইভাবে থাকবে না, এটা আমাদের সবার বিশ্বাস রাখা উচিত। এটুকু তো আমরা জানি, কারণ 7টা বার ঘুরে ঘুরে আসে। 7টা বার যেমন ঘুরে ঘুরে আসে, 12টা মাস যেমন ঘুরে ঘুরে আসে, 6টা ঋতু যেমন ঘুরে ঘুরে আসে, অমাবস্যা, পূর্ণিমা, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, জোয়ার ভাটা সবই ঘুরে ঘুরে আসে। ঠিক স্রষ্টার সৃষ্টির অমোঘ বিধানে এই সত্য ত্রেতা দাপর কলি আবার কলির ধ্বংস হয়ে আবার সত্যের আবির্ভাব করবে। তাই সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, এবার কলিযুগ। তাই কলিযুগ যে এইভাবেই থাকবে তা থাকবে না, কারণ 3 যুগেই রাম, কৃষ্ণ, নারায়ণ 3 যুগেই অস্ত্র ধারণ করেছেন, অসুরকুলকে বিনাশ করেছেন। কিন্তু কলিযুগে মহাপ্রভু অসুর বিনাশ করে যাননি। মহাপ্রভু শুধু নামের আর প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা তিনি পারেননি। যে কথাগুলো আলোচনা করলাম, শত্রুরা তাকে করতে দেয়নি। তাই মহাপ্রভু বলে কয়ে গেছেন এবং বালব্রহ্মচারী মহারাজ রূপে এসেছেন এবং সেই কলির ধ্বংস ঘটিয়ে ধ্বংসের মাধ্যমে, সেই প্রকৃতির মাধ্যমে প্রকৃতিকে দিয়ে কাজ করাবেন। তাই তার আবির্ভাব সেই বিরাট কাজের স্বার্থে, সেই বিরাট ধ্বংসকাণ্ড ঘটে যাবে কাল পূর্ণ হলেই। আমরা যদি সেই কাল পূর্ণটা কীভাবে হবে বললেন, তাই বলি ঠিক একটা মেয়াদি সময় সূচি লগ্নে প্রকৃতির অনুকূলে আমারও কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, গর্জন বর্ষণের সব পর্বেই যাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল দেবে। লোক দেখানো ড্রেস রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে ঠিক সময়টা বুঝে কাজে নেমে পড়বো। ব্যাস কেমন, এই সব লেখার ফাঁকে ফাঁকে অনেক অনেক কথা থাকলো, তোমরা বুঝে নিও। তোমাদের রিহার্সালটা কেমন হবে বলেন, তা এমন অবস্থাকে স্টাডি করে চলা, ঠিক যুদ্ধ ঘোষণার মুহূর্তটাকে, পূর্ব মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করা। আর তার মধ্যে নিজেদের মধ্যে অবুঝ যদি কেউ থাকে, তার মন জয় করো, কেঁদে কেটে হাতে পায়ে ধরে হলেও তাদের বোঝাও। তাই বললেন, আসুক আঘাত, আসুক অন্তরায়, বাধা বিঘ্ন, ঝড় ঝাপটার ভেতর দিয়েই তোমাদের তরি ভাসাতে হবে। একথা বহুবার বলেছি, তোমাদের রেহাই নাই। সামনে তোমাদের চলতেই হবে, পিছু উঠতে দেবো না আমি তোমাদের। পিছু উঠলে আমি মারবো, আমার বাচ্চাদেরই আমি আগে মারবো। কারণ আমার বাচ্চারা যদি সেইভাবে সেই উপযুক্ততার পরিচয় না দেয়, সেইভাবে বেদ প্রচার না করে, তাকে সন্তান বলবো না, কুসন্তান বলবো। সেই কুসন্তানের মুখদর্শন আমি করবো না। আমার সন্তান কুসন্তান হতে পারে না। আমার রক্ত তোমাদের ভেতরে রয়েছে, এই রক্তের পরিচয় তোমরা ঘরে ঘরে দিয়ে যাও। এই নাম প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। আমি আসি তোমাদের পাশে, আমি আসি তোমাদের সাথে, আমি তোমাদের ফেলে চলে যাব না। তাই গুরু দায়িত্ব বহন করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা জনগণকে জানান দিয়ে যাচ্ছি, সবাইকে জানান দিয়ে যাচ্ছি। তাই আমরা অনেকেই অশিক্ষিত, আমাদের অত বুঝ নেই। আপনারা সমাজের জ্ঞানীগুণী, বিজ্ঞানী, অনেক রতি মহারথী আছেন, অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক পাণ্ডিত্য জানেন। আপনারা প্রমাণ করে নিন যে আমাদের কথাগুলো সত্যি কিনা। বালব্রহ্মচারী মহারাজ সেই মহাপ্রভুর শেষ কাজ করতে এসেছেন কিনা তারই রক্তের ধারা বহন করে, তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। তাই তার গুরু দায়িত্ব রয়েছে সবাইকে জানান দেওয়া। সবাই তার সন্তান, তিনি বিশ্বপিতা হয়ে এসেছেন। তাই সেই তাগিদে সবার মঙ্গলের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে আমরা দিনের পর দিন সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছি। তো যাই হোক, পরমপিতা সম্পর্কে বলতে গেলে আরও অনেক কথা ছিল, সময়ের অভাবে সব কিছু বলা সম্ভব হবে না। আবার সময় হলে পরে বলবো। আজকের মতো এখানেই রইল। সবাইকে বৈদিক অভিনন্দন এবং সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের যাত্রা শুভ হোক, এই কামনা রেখে আজকের মতো এখানেই রইল। সবাইকে বৈদিক অভিনন্দন। রাম 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 রাম।